নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আজকে তোমাদের বলবো কিভাবে সহজ পদ্ধতিতে যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবে। আর এইটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে জবা ডাল। জবা গাছের ডাল থেকে আমি চারা তৈরি করেছি। তবে এই চারা এখনই তোলা যাবে না, ওটা সম্পূর্ণ শেকড় গজায়নি, আরো কিছুদিন বাদে সম্পূর্ণ মোটামুটি 1 মাস পর হলে ভালো শিকড় এসে যাবে, তখন গজাতে হবে। আজকে কিভাবে তোমরা গোলাপ গাছের ডাল থেকে অনেক বেশি চারা তৈরি করে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে আর ঘরোয়া ভাবে দেখাবো। এই যে আমি গোলাপ ডালগুলো নিয়েছি, গোলাপ ফুলের, লাল গোলাপের এটা ডাল। আর পাতাগুলোকে কেটে পরিষ্কার করে নেব, একটু কেরাচি করে কেটে নেব। আর ডালগুলো একদম সরু নিলে হবে না, ঠিক পেন্সিল আকারের সাইজ এরকম একটু মোটা সাইজের নিতে হবে। প্রথমে এই ডালগুলোর সমস্ত পাতা আর কাঁটাগুলো এইভাবে ফেলে দেব তুলে, না হলে কাঁটাগুলো হাতে লেগে যেতে পারে। সাবধানে এইভাবে আস্তে আস্তে কাঁটাগুলোকে ছাড়িয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, সব কটা আমি পরিষ্কার করে ছেঁটে নিয়েছি ডালগুলো। এবারে এইখানে একটা টবেতে আমি যে বালি নিয়ে নিয়েছি, এই যে বালি, সাদা বালি টবটায় নিয়ে নিয়েছি আর বালিটা ভিজিয়ে নিয়েছি। বালিটা ভিজিয়ে নেওয়ার আগে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে যদি পারো শুকনো করে নেবে, শুকনো করে নিলে তাহলে ফাঙ্গাস লাগবে না, একদম ভালোভাবে ডালগুলো হবে। আর এখানে একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি রুটিং হরমোন হিসেবে। অ্যালোভেরা বা হলুদ, যে কোনো রুটিং হরমোন তোমরা লাগাতে পারো। আর এই যে কেরাচি করে যেগুলো কেটেছি, সেই দিকটা নিচু দিক করে আমি অ্যালোভেরা লাগিয়ে বসিয়ে দেবো এইভাবে, ঠিক প্রতিটা ডাল। আর একদম সহজভাবে হয়ে যাবে, কিছুদিন পরেই তোমাদের নতুন নতুন চারা পেয়ে যাবে। একটা গাছ থেকে একাধিক তোমরা এইভাবে চারা তৈরি করে নিতে পারো। এবার এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটা পলিথিন দিয়ে এইভাবে ওপরটা ঢাকা দিয়ে বেঁধে দেবো, যাতে ভেতরে ময়েশ্চারটা মেনটেন থাকে, কারণ এখন গরমকাল। আর গরমকালে ওপর থেকে বালিটা শুকিয়ে যেতে পারে। আর বালিটা শুকিয়ে গেলে ভালো ডালটা গজাবে না, তাই এরকম পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে আর ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে। 15 দিন বাদেই দেখবে নতুন নতুন ডাল ছেড়েছে, নতুন নতুন পাতা গজিয়ে যাবে। তো পরবর্তী আপডেট তোমাদের নিশ্চয়ই দেখাবো যে কিরম চারা তৈরি হলো। বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতেই যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারো। ভিডিওটা যদি একটুও তোমাদের উপকারে লাগে, লাইক কমেন্ট শেয়ার করে নিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।